গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আর দেখো আমিও ভালো আছি। দেখো সকালকার কোনো বাসি কাজ হয়নি, হয়ে গেছে। তারপরে আমি পুজোটা দিয়ে নিলাম, তাই তোমাদের সাথে কিছু দেখাতে পারিনি। তাই পুজো টুজো দেওয়ার পর ছাদে চলে গেছিলাম। ছাদে যাওয়ার পর দেখো গাছগুলো না কেমন মরে মরে গেছে, কেমন যেন হয়ে গেছে ওই বৃষ্টিতে। আর আকাশের মুখটা এত ভার হয়ে রয়েছে, মনে হচ্ছে রাগ করেছে আমাদের উপরে খুব। তো দেখো আকাশটা মুখটা খুব ভার হয়ে রয়েছে, তার মধ্যে আমার জামা কাপড় শুকায়নি। তাই দেখতে চলে গেছিলাম একটু ছাদে যে জামা কাপড়গুলো শুকিয়েছে নাকি। তো দেখলাম দুটো শুকিয়েছে আর একটাও শুকায়নি। তারপর দেখো নিচে চলে আসছি, নিচে এসে টেবিলটা মুছে নিচ্ছি, কারণ জল পড়েছিল, সেটাই পরিষ্কার করে নিচ্ছি। আর যেন এক একটা জিনিস যেন আমরা খুব কষ্ট করে করেছি। আর কষ্ট করে বলতে এবার আমার ঘর বাড়িটা তো শ্বশুরমশাই করে দিয়েছে, তারপরে তো আবার নিজেদের তো কিছু করতে হবে। আর বিয়ের পর যেন আমার কিচ্ছু ছিল না। আমার মা না, আমাদের এমনই পরিস্থিতি যে আমার মা আমাদের যে কিছু দেবে সেরকম পরিস্থিতি নেই, ঠিক আছে। তারপরে কি বলবো, আমাকে আমার মা বিয়ের সময় দিয়েছিল শুধু একটা বাস্ক, এছাড়া আমাকে সেরকম কিছু দিতে পারেনি তখন। আর দিয়েছিল আমার কানের আর আমার বড়মশাইয়ের আংটি, এই এই তিনটে আমাকে দিয়েছিল। তারপরে আস্তে আস্তে জানো, তার মধ্যে তো আমার বড়মশাই তখন কাজ করতো না, যখন আমাদের বিয়ে হয়েছে তখন কাজ করতো না। তবুও আমার শ্বশুরমশাই শাশুড়ি মার জন্য কোনো দিনও আমাকে একটা কথা শোনায়নি, জানো তো। এত ভালো শ্বশুরমশাই শাশুড়ি মা পেয়েছি আমি। তো ভাগ্য করেই এরকম শ্বশুরমশাই শাশুড়ি মা পেয়েছি আমি। জানি না তোমরা কি বলবে শ্বশুরমশাই, আর আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা কোনো দিনও আমাকে বৌমা হিসেবে চোখে দেয়, পুরো নিজের মেয়ের মতো। যেন আমরা যে কোনো কাজ করতে যাই না কেন, সব কিছুতে সব সময় সাপোর্ট করে আমাদেরকে, সব সময়। তো আমার খুব ভালো লেগেছে, যেন আমার আমার দুটো যে দিদি আছে, হ্যাঁ, সেই দুটো দিদিও খুব সাপোর্ট করে আমাদেরকে, খুবই ভালোবাসে। মুখ দিয়ে বের করতে হবে যে আমি এটা লাগবে দিদি, তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু দরকার নেই, যেন এতটাই ভালোবাসে আমাদেরকে। তারপরে দেখো আমার মেয়ের খুব আশা ছিল যে একটা পাকা ঘর বাড়ি, কিন্তু আমার সেরকম কোনোদিন আশা ছিল না, যেহেতু আমার বাপের বাড়িতে পাকা ঘর বাড়ি। তারপরে আমার এবার সবাই তো ধরো সরকার থেকে যখন ইয়ে পেতো, ওই ঘর পেতো, তখন সবাই ঘর করতো। আর আমার বড় মেয়ে সবার বাড়িতে বাড়িতে গিয়ে দেখতো আর বলতো, এসে বলতো ঠাকুমা দাদুকে, আমাদেরকে কোনো দিনও পাকা ঘর বাড়ি হবে না। ওর দাদুকে দাদু বলতো, আর ওর ঠাকুমাকে কিন্তু ঠাকুমা বলে না, দিদি বলে। হ্যাঁ, ঠিক আছে। তো বলছে, দিদি আমাদেরকে কোনো দিনই কি আমাদের পাকা ঘর বাড়ি হবে না? তো ওর জন্য স্পেশালি এই ঘর বাড়ি আরও করা। তারপর আমার বড়মশাই আবার একটা কাজের জন্য তো আরও বেশি করা, কারণ তখন না খুব রাস্তাঘাটে খুব অ্যাক্সিডেন্ট হতো, ঠিক আছে। ওর জন্যে আমরা ঠিক করলাম যে এখানে জায়গা কিনে তো বাড়ি করা হবে। তো এইখানে তারপর বাড়ি করা হয়েছে। তো দেখো ও আবার পরে অন্যদিন আরও কিছু কথা আছে বলবো, ঠিক আছে। তো আজকে রাত্রেবেলা মেয়ে বলছে, মা কী খাবো? তো আমি বলছি বিরিয়ানি খুব খেতে ইচ্ছা করছে, তাই একটু বিরিয়ানি করবা? তো আমার বাবাকে বললাম যে মেয়েটা এরকম বিরিয়ানি খেতে চাইছে, তাহলে হবে? বলছে ঠিক আছে, তাহলে চলো অল্প একটু মাংস নিয়ে আসি। তারপর বাড়িতে চাল আছেই, সে চাল দিয়েই করবো, সে বাড়ির চাল দিয়েই করলাম। তারপরে সেই বিরিয়ানিটা রেডি করছে আমার বরমশাই। দেখো আমার বরমশাই বলছে আমি কদিন পর বিরিয়ানির দোকান দেবো, দেখেছো। ও বিরিয়ানি রেডি করছে। বিরিয়ানি কালারটা এত সুন্দর হয়েছিল, তোমাদেরকে না বললে বোঝাতে পারবো না, বুঝেছো। দেখে তো বোঝা যাচ্ছে না লাইটের আলোতে, কিন্তু যেমন তরকারিটা টেস্টিফুল হয়েছিল, কালারটা দেখে তো চিকেনের তরকারিটা কত সুন্দর হয়েছে, বিরিয়ানির কালারটাও খুব সুন্দর হয়েছে। আর তরকারিটা যে হয়েছিল মানে খুব সুন্দর। আবার মিক্সির বাটির ব্লেডটা গেছে ভেঙে, তা পাটাতেই মশলা করে তারপরে রান্না করেছি। তারপরে দেখো খাওয়া দাওয়ার জন্য সব রেডি করছি আমরা, ঠিক আছে। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। খেতে খেতে তোমরা সবাই দেখো, লোভ দেবে না কিন্তু।